সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন শাবরতন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষযোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 8166600198 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়। নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমরা আলোচনা করব ভৈরব কবচ নিয়ে বা ভৈরব মন্ত্র নিয়ে। তো আমাদের শৃঙ্খলা কিন্তু চলে আসছে বেশ কিছুদিন ধরে, কিন্তু আমরা প্রত্যেকদিন এক একটি স্পেসিফিক টপিকের উপর বা এক একটি স্পেসিফিক কবচ বা মন্ত্রের উপর কিন্তু আমরা আলোচনা করছি, এবং কোন মন্ত্র বা কোন কবচের মাধ্যমে আমাদের জীবনের কোন সমস্যার সমাধান সম্ভব সেগুলো কিন্তু আলোচনা চলছে। তো অবশ্যই সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন, এবং আগামীতে আরও এরকম জিনিস দেখার জন্য এবং এই ধরনের জিনিসগুলো জানার জন্য সামগ্রিকভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই কোয়েশ্চেন রাখুন। আমরা কিন্তু আগামীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে কিন্তু আপনার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি ছোটখাটো কোনো উত্তর থাকে সেগুলো কিন্তু কমেন্টেই দিয়ে দেওয়া হয়। আর যারা কাজ করাতে চাইছেন, যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান, বা কেউ যদি বেসিক যে তন্ত্র, বেসিক বলা ভুল হবে, কেউ যদি তন্ত্রের যে ভিত যেটা সেগুলো যদি শিখতে চান, বিশেষ করে সাবর মন্ত্র যদি শিখতে চান পার্সোনালি, তাহলে কিন্তু অবশ্যই যে স্ক্রিনে নিচে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটি কিন্তু অবশ্যই যারা পার্সোনালি শিখতে চান বা আমাদের দিয়ে কাজ করাতে চান শুধুমাত্র তাদের জন্য। ভিডিও সংক্রান্ত কোয়েশ্চেন কিন্তু অবশ্যই কমেন্টে করবেন, এবং তার উত্তর অবশ্যই কিন্তু আগামী পরবর্তীকালে যে ভিডিওগুলি আসবে তার মাধ্যমে দেওয়া হবে। আজ কিন্তু আমরা আলোচনা করব ভৈরব কবচ নিয়ে। তো সবার প্রথম জানতে হবে যে ভৈরব কবচ কারা ধারণ করবে। তো অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা কিছু না করেও জীবনে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছে। হতে পারে সেটা ব্যবসায় ক্ষতি, পারিবারিক কলহ, মামলা মোকদ্দমা, এগুলো বিভিন্ন ধরনের সমস্যায় আপনি বারবার ফেসে যাচ্ছেন। কিছুই আপনি হয়তো দেখা যাচ্ছে কিছুই করছেন না, কিন্তু আপনার কাছে যেন সমস্যা অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসছে। হতে পারে শত্রুর কুদৃষ্টি পড়ছে, আপনার শত্রু তৈরি হচ্ছে, এমনকি এরকম হচ্ছে আপনার উপর বারে বারে আপনার উপর কালো জাদু করা হচ্ছে, কেউ কালো জাদু করছে আপনার উপর, বারবার কালো জাদুর শিকার হচ্ছে। তো এগুলোতে কিন্তু বোঝা যায় যে কোনো অশুভ বা অদৃশ্য শক্তির প্রভাব আপনার উপর রয়েছে, বা আপনার জন্মছকে কোনো গ্রহ আপনাকে সেই ধরনের খারাপ প্রভাব দিচ্ছে। বিশেষ করে শনি, রাহু, কেতু, এদের যে সমস্ত এফেক্ট, এগুলোতে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু বিশেষ করে তৈরি হয়। এবং অবশ্যই আপনার কোন গ্রহের জন্য সমস্যা তৈরি হচ্ছে তা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির দ্বারা সেটা বিচার করিয়ে তারপর কিন্তু যদি কোনো কবচ ধারণ করেন সেটা কিন্তু সবচেয়ে বেটার হয়। তাই অবশ্যই কারোর মাধ্যমে আপনার জন্মছক অবশ্যই প্রথমে বিচার করান, কোন গ্রহ আপনার খারাপ দিচ্ছে সেটা যখন জেনে যাবেন তখন কিন্তু সেটার যে প্রবলেম সলভ করা সেটা কিন্তু সবচেয়ে বেশি সহজ হয়ে ওঠে। কারণ প্রত্যেকটা গ্রহের যে সমাধান বা প্রতিকার সেটা কিন্তু আলাদা ধরন রয়েছে। এছাড়াও আপনি যদি ভৈরব কবচ ধারণ করতে চান সেটাই কোনো সমস্যা নেই, ভৈরব কবচ অবশ্যই ধারণ করতে পারেন। এবং যে ভৈরব কবচ নিয়ে এখানে আলোচনা করছি বা মন্ত্র নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে যে বাধা বিপত্তি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। যে ভৈরবের কথা এখানে বলা হচ্ছে সেটা কিন্তু বটুক ভৈরব। বটুক ভৈরব মোটামুটি আমরা যারা সংসার জীবন যাপন করছি তারা জপ করতে পারে, বটুক ভৈরবের মন্ত্র বা কবচ তারা কিন্তু জপ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেরকম বাধা বিপত্তি বা বিধিনিষেধ নেই। তবুও কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো কিন্তু আমি আগামীতে বলবো, এই ভিডিও দিয়ে আমি আলোচনা করবো। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখুন। তো যদি পয়েন্ট করে বলতে হয় যে কারা এই কবচ ধারণ করবেন, মানে এক কথায় যদি বলতে হয় যাদের শত্রু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বিশেষ করে শত্রু আপনার উপর কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব সৃষ্টি করছে, তৈরি করছে, আপনার উপর কালো জাদু করছে, বারে বারে আপনার উপর বান মারছে, বা আপনার উপর কোনো তন্ত্র ক্রিয়া করছে, বা আপনার উপর বারে বারে কোনো দৃষ্টি লাগছে। অনেক সময় দেখা যায় এরকম বাড়িতে এরকম লোকজন থাকে যারা রাত্রেবেলা ঘর থেকে বেরোতেই ভয় পায়, এবং ভেতরে একটা আতঙ্ক একটা ভাব থাকে সব সময়। তো তাদেরও কিন্তু বলা হয় এখানে যে ভৈরব কবচ ধারণ করার জন্য, এবং ভৈরব কবচ ধারণ করলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাসের জন্ম নেয়। তো অবশ্যই কিন্তু তারা ধারণ করতে পারেন, এবং যাদের জন্মছকে শনি গ্রহ বিশেষ করে খারাপ আছে তারাও কিন্তু ভৈরব যে কবচ ধারণ করতে পারেন এবং ভৈরব মন্ত্র জপ করতে পারেন। রাহু কেতুর জন্য বলা হয়ে থাকে, আপনারা কিন্তু সেক্ষেত্রেও ধারণ করতে পারেন। এক কথায় বলা যায়, দেখুন ভৈরবকে, ভৈরব স্বয়ং শিবের একটি উগ্র রূপ। তো এক্ষেত্রে আপনি যে কোনো গ্রহের জন্যই কিন্তু ধারণ করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। এবং অকাল মৃত্যু বা দুর্ঘটনা এসবের যদি কোনো কারোর ভয় থাকে সেগুলোর জন্য কিন্তু ভৈরব কবচ ধারণ করতে পারেন, যদিও এসব ক্ষেত্রে কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচের কথা বেশি বলা হয়ে থাকে।
অবশ্যই যে সমস্ত জিনিসগুলো বললাম সেগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, সেই ধরনের কোনো সমস্যা, অবশ্যই কিন্তু ভৈরব কবচ ধারণ করুন এবং ভৈরব মন্ত্র জপ করুন। এখানে যে মন্ত্রটি আমি দিচ্ছি, বটুক ভৈরবের যে মন্ত্রটি দিচ্ছি, এটি কিন্তু প্রত্যেকেই জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং কিভাবে করবেন সেটা সবসময় ভালোভাবে জেনে নিতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে, এবং সেই হিসাবে করলে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। অবশ্যই ভৈরব মন্ত্র যদি জপ করেন তাহলে কিন্তু চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করেই করার, কারণ ভৈরব দেব কিন্তু এমনিতেই একটু ক্রোধী, একটু উগ্র রূপ, এবং যখন জপ করবেন সেই উগ্রতা কিন্তু আপনার মধ্যেও আসতে পারে। বিশেষ করে যদি বেশি পরিমাণে মন্ত্র জপ করেন তাহলে কিন্তু সেই উগ্র ভাবটা আসতে পারে। তো তার জন্য কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। কোনো মাছ মাংসাদি এইসব যদি গ্রহণ করা থেকে বাঁচতে পারেন বা বন্ধ রাখতে পারেন সেই জপ চলাকালীন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো ফল পাবেন এবং যে উগ্রতাটাও অনেকটা কম থাকবে। মঙ্গলবার বা শনিবার এই যে জব সেটি যদি করেন সেটি কিন্তু সবচেয়ে ভালো ফল পাবেন। অর্থাৎ শুরু করা মঙ্গল বা শনিবার থেকে শুরু করবেন। সব থেকে ভালো হয় যদি অমাবস্যা পেয়ে যান, অমাবস্যা থেকেও শুরু করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল এখানে পাবেন। কারণ সেই দিনগুলিতে একটা বিশেষ দিন থাকে এবং যে মন্ত্রের যে শক্তি সেটা কিন্তু আরো অনেক অংশে বেড়ে যায়। এবার হচ্ছে জপ কখন করবেন। বিশেষ করে রাত্রেই কিন্তু ভৈরব যে মন্ত্র সেটি কিন্তু রাত্রেই জপ করতে বলা হয়। রাত্রে জপ করুন এবং কালো বস্ত্র পরিধান করে জপ করুন, এবং যে আসনে বসবেন সেটিও কালো রঙের করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল হবে। চেষ্টা নয়, কালো রঙের যে আসন সেগুলোর উপর বসেই কিন্তু জপ করুন। এবং যে কদিন জপ করবেন সেই কদিন যদি রাস্তায় কোনো কুকুর দেখতে পান, কালো কুকুর, যে কোনো কুকুরই হোক, কালো কুকুর বিশেষ করে যদি দেখতে পান তাদেরকে কিছু খাওয়ান, তাদেরকে কিছু দিন, তাহলেও কিন্তু ভৈরবদেব কিন্তু প্রসন্ন হয়। এবং অবশ্যই জপ কিন্তু রুদ্রাক্ষের মালায় জপ করবেন, সবচেয়ে ভালো ফল এখানে কিন্তু পাবেন। তো আশা করি সমস্ত বিষয়ই আলোচনা করে দিয়েছি। আর এবার যদি আসে প্রদীপের জায়গায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা জপের সময় কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নেওয়া প্রয়োজন। এবং কারণ কি বলা হয়, প্রদীপকে কিন্তু সাক্ষী দীপক বলা হয়। আপনি যে জপটা করছেন সেটার যে সাক্ষী সেটা কিন্তু সেই প্রদীপই থাকে। তো সেই হিসাবে কিন্তু অবশ্যই প্রদীপ প্রজ্বলন করার প্রয়োজন আছে প্রত্যেকটা জপের মুহূর্তে। এবং সামনে কোনো শিবের কোনো ছবি রাখতে পারেন, বা ভৈরব দেবের যদি কোনো স্পেসিফিক কোনো ছবি থাকে সেটাও সামনে রাখতে পারেন। যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে বা শিবালয়ে আপনি মন্ত্র জপ করতে পারেন, বা আপনার মন্দিরে বাড়িতে যদি কোনো মন্দির থাকে সেখানে বসেও জপ করতে পারেন। এবং অবশ্যই নির্জন করবেন, বাড়িতে মন্দির না থাকলেও এমন কোনো ঘরে করবেন না যেখানে অন্য কেউ রয়েছে। তো এই নিয়মগুলো যদি মেনে করতে পারেন অবশ্যই কিন্তু মনে ভয় রাখবেন না, মনে ভয় না রেখে, এবং কোনো খারাপ খারাপ কোনো উদ্দেশ্য মনে রাখবেন না, সেরকম ভাবে কিন্তু জব করবেন। খারাপ উদ্দেশ্য রাখলে অবশ্যই হয়তো সেই উদ্দেশ্যটা ফলে যাবে, কিন্তু তার যে একটা রিভার্স সেটাও কিন্তু আপনাকে ভুগতে হবে। কারণ উগ্রদেব কাজ অবশ্যই হয়তো করে দেবে, কিন্তু সেখানে কিন্তু আপনারও কিন্তু ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে। যদিও আমি যে মন্ত্র দিচ্ছি সেটা ভালোর জন্যই, নিজের বিপদ আপদ সেগুলো কাটানোর জন্য, আপনার যত বিপদ আপদ রয়েছে সবগুলো সেগুলো কেটে যাওয়ার জন্য মন্ত্রটা এখানে দেওয়া হয়েছে। এবং স্ক্রিনে এখানেই আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি জপ করবেন। সবচেয়ে ভালো হয় যদি 108 বার করে জপ করতে পারেন, যদি প্রতিনিয়ত করেন, নিয়মিত করেন 108 বার করে। আর যদি সংকল্প করে করতে চান যে কোনো বড় বিপদে পড়েছেন সেখান থেকে বেরোতে চান, তাহলে কিন্তু অবশ্যই সংকল্প করেই করতে হবে। এর যে নিয়ম কানুন সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সাধনা কিভাবে করতে হয় সেখানে নিয়ম কানুন দেখে নেবেন, সেখানে নিয়ম কানুনগুলো এর সঙ্গে অ্যাটাচ করে তারপরেই কিন্তু জপ করবেন। অবশ্যই সংকল্পিত জপ যদি করেন, নিজের দীক্ষা না নিয়ে, গুরু না বানিয়ে, গুরুর দীক্ষা না নিয়ে কিন্তু জপ করবেন না। সেক্ষেত্রে কিন্তু যদি কোনো সমস্যায় পড়েন তার জন্য কিন্তু দায়ী আমি থাকবো না, বা আমাদের চ্যানেল দায়ী থাকবে না। তাই অবশ্যই যদি মন্ত্র জপ করেন, নিয়মিত জপ করলে কোনো অসুবিধা নেই। ওমকার, যারা দীক্ষা নেননি তারা ওমকার বাদ দিয়ে জপ করবেন, আর যারা গুরুর পরামর্শ পেয়েছেন বা গুরুর অনুমতি পেয়েছেন তারা কিন্তু সেখানে ওমকার দিয়েই জপ করতে পারেন। আর যারা যারা আপনার সংকল্পিত জপ করতে চান তারা কিন্তু অবশ্যই গুরুর অনুমতি নিয়েই করবেন, অনুমতি ছাড়া করবেন না। তো আশা করি সবকিছু বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আর কি বিষয়ে জানতে চান সেগুলো জানাবেন, এবং কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। সমস্যা যাই হোক, সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে। ভৌতিক উপদ্রব, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, মোহিনী বশীকরণ, গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন শাবর তন্ত্রের মাধ্যমে। হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প বিষ যোগের শান্তি করা হয়। পুতুল তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন 811660 198 নম্বরে। ডাকযোগেও প্রতিকার করা হয়।